নোটিস করবেন না। আপনারা তো সুন্দরী মেয়ে পেয়ে আনন্দে বিয়ে করে নিয়েছেন। আপনারা দুজন নাম মনে রাখতে পারেন নাই? আপনার নাম কি? বিথি। আর আপনার নাম? সাথী। আমাকে বিয়ের সময় বলা হয়েছিল মোসাম্মদ সাথী সুলতানার সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে। সাথী সুলতানা তো? তাহলে ওইটা তোমার। এখন থেকে মনে রাখবা সাথী তোমার বউ, ঠিক আছে? আপনি শিওর হয়ে বলছেন মোসাম্মদ বিথি সুলতানা না তো? বিথি সুলতানা হইতে পারে। মোসাম্মদ বিথি সুলতানের সাথে 5 লক্ষ টাকা দেন মোহরে আপনাদের বিয়ে সম্পন্ন হলো। হ্যাঁ, তুমি কনফিউশনে থাকলে হবে? একবার বলতেছো বিধি সুলতানা, একবার বলতেছো সাথী সুলতানা। ঠিক করে বলো কার সাথে বিয়ে হয়েছে। আমি তো কনফিউশনে আছি। তুই তো খুব সিউরিটির মধ্যে আসছ না। তুই আমারে বল তো, তুই যে কবুল বলছস কোন মেয়েটার কবুল বলছস আমারে বল। আমি বলতে পারবো না। বিয়েটাকে আমি ইচ্ছে করে করেছিলাম নাকি বাবা জোর করে আমাকে বিয়েটা দিছিল? মেজাজ প্রচন্ড গরম ছিল তখন। তখন যদি আমাকে গাব গাছের সাথে বিয়ে দিত না, আমি গাব গাছের সাথেই কবুল বলতাম। আর আমি সেটাই করেছি। আর এখন এসে যদি আমাকে জিজ্ঞেস করে বলো তো বাবা, গাব গাছ তোমার বউ নাকি ডাব গাছ তোমার বউ, আমি জাজটা করবো কিভাবে? চিল্লাচিল্লি কেন করতেছিস? যে যার বাসর ঘরে না ঢুকে? আপু, তুমি আমার একটা কথার উত্তর দাও তো। আমি কার সাথে বাসর ঘরে যাব তুমি আমার প্লিজ একটু বলো। কার সাথে আবার? তোর বউয়ের সাথে। বাহ, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিলেন 10,000 টাকা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, বলুন এই দুজনের মধ্যে থেকে কে আমার বউ? এবার প্লিজ এটা বললেন না যে যার সাথে